আজকে রান্না করব চিকেন। 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা বাটা, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একবারে মাখিয়ে সব কিছু দিয়ে আমি বসিয়ে দেবো, আর আলুটাকে সামান্য একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দেব, ভালো করে আমি মেখে নেব। হাত দিয়েই আমি মাখবো। এইভাবে মেখে 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। তার মধ্যে আলুটা ভেজে নেব। মশলাটা এই চিকেনের মধ্যে ঢুকে যাবে। হয়ে গেছে, এবার 5 মিনিট রেস্টে রেখে দেবো। গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল দিয়ে দিচ্ছি। আলু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর সামান্য একটু তেল দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দেওয়ার কারণে মাংসটার কালার খুবই সুন্দর হবে, খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে থালা দিয়ে ঢেকে দেব। এইভাবে সব কিছু দিয়ে মেখে রান্না করলে মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর মেখে 5-10 মিনিট হাতে সময় থাকলে রেখে রেখে দেবে, আরও বেশি ভালো লাগবে। মশলাটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যাবে। ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আজকে আর শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না। পাকা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা, এতেই যেরকম রং হয় কালার। বেশি গুঁড়ো টুড়ো খাওয়া ভালো নয়। জিরে আমি বেটে দিয়েছি, আবারও ঢেকে দেব। ঢাকনাটা আবার একটু খুলে নাড়াচাড়া দিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। প্রায় কষিয়ে এসেছে। ভালো করে না কষালে না মাংসটা ভালো সেদ্ধ হয় না, খেতেও ভালো লাগে না। আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব।
ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। হয়ে গেছে কষানো, দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু চিকেন কারি মশলা। আজকে আর গরম মশলা ইউজ করব না, অল্প করেই দিয়ে দিলাম। আর চিকেনটা একটু ঝোল ঝোল রেখে দেবো, পাতলা পাতলা। হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিকেন রান্না হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুবান্ধবের মধ্যে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।